যারা এবার ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিবে তাদের জন্য কয়েকটা অঙ্ক আছে, এগুলো অঙ্ক দেখে গেলে খুব লাভবান হবে। যেরকম আমি এখানে লিখে রাখছি যে পরপর 5টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। অ্যান্সার এখানে আছে, ঠিক আছে। কতগুলা? পরপর 5টি সংখ্যার গড় হচ্ছে 20 হলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। এইরকম অঙ্কের ক্ষেত্রে যদি তুমি করতে যাও পরীক্ষা হলে, যখন বলছে পরপর, এই যে পরপর 5টি সংখ্যার গড় কত? 20 হলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তো কিভাবে করবে? আমরা যদি এমনি করতে যাই, যেহেতু 5টি সংখ্যা বলে, তা আমরা 20 মিডিলে নিব, ঠিক আছে। 20 আমরা কোথায় নিব? মিডিলে নিব। তাহলে এদিকে হয়ে যাবে, আর এদিকে যেহেতু 5 বলছে তাহলে এদিকে 2 হবে, তাহলে 21, আর কত হবে? 22, আর এদিকে হবে কত? 19, 18। তাহলে 1 2 3 4 5 হলো, 20 হলো মিডিলে। যেহেতু আমাদের বলছে বৃহত্তম সংখ্যা, তাহলে 22 হলো বৃহত্তম, আর ক্ষুদ্রতম হলো কত? 18, ঠিক আছে, মিলে গেল। কিন্তু এরকমভাবে করতে গেলে টাইম লাগবে। আর একটা শর্টকাট নিয়ম আছে যেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, যেরকম এখানে 5টি সংখ্যার বলছে, 5টি সংখ্যার, তাহলে এই 5 থেকে আপনারা সবসময় 1 মাইনাস করে নেবেন। আগে কত বলছে? 20 হলে 5টি পরপর, সবসময় কথাটা মনে রাখতে হবে, পরপর 5টি সংখ্যার গড় 20 হলে, তো আমরা এখানে 20 লিখে নিব, এটা অন্য পদ্ধতি 20। তারপর কি করব? এই যে এখানে 5 বলছে, 5 থেকে 1 মাইনাস করলে কত হবে? 4, ঠিক আছে। এই 4কে আবার 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 2 দুগুণে 4। এই 2 যদি বৃহত্তম বলে, তাহলে 2 এর সাথে যোগ করে দিতে হবে, তাহলে কত হবে? 22। আর যদি বলে ক্ষুদ্রতম, তাহলে এই 20 থেকে এই ডিভাইডের 2টা মাইনাস করে দিতে হবে, তাহলে কতবার হবে? 19, ঠিক আছে। 19 বলছি, 18। ক্ষুদ্রতম বললে কত হতো? 18, আর বৃহত্তম বললে 22। কীভাবে করলাম? এই যে পরপর 5টি সংখ্যা বলছে, এই 5 থেকে 1 মাইনাস করব, 4 হবে, ওটাকে আবার 2 দিয়ে ডিভাইড করব। 2 দিয়ে ডিভাইড করলে যেটা আসবে ওইটা এই টোটাল সংখ্যাটির সাথে 20-এর সাথে গড় সংখ্যাটির সাথে যোগ করব যদি বৃহত্তম বার করতে বলে। আর যদি ক্ষুদ্রতম বার করতে বলে, তাহলে আমরা কি করব? মাইনাস করব। দেখবা শর্টকাট উত্তর মিলে যাবে। এরকম প্র্যাকটিস করলে অঙ্ক দেখে দেখে করে দিতে হবে। এখানে 5 আছে, তার মানে 1 মাইনাস করলে 4, 2 দিয়ে ডিভাইড করলে 2, তাহলে 20 আর 2 কত? 22, মুখে মুখে বলা যায়। তো ধন্যবাদ। কীরকম লাগলো? এরকম ভিডিও আমি ছাড়তে থাকবো। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।